হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি আমার বকবকানি আপনাদের কাছে ভালো লাগবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখতাছেন দেশ ও দেশের বাইরে সবাইরে জানাই অনেক 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 ধন্যবাদ। তো আজকে রান্না করুম গরুর বট বা ভুড়ি, যে যেটাই কই না করে। তো বট রান্না করার লাগে এনে কয়েকটা পেঁয়াজ রসুন লইয়া লইছি, ডিরে চুলায় সাইরা এখন আয়া খুঁজছি ফলাফুলি করতাম বলে এখন এই যে সুন্দর করে আমি কুচি কুচি করে ফুল্লা লইয়াম। ফলাফুলি হইয়া গেলে পরে তো আমি দামকা রান্না করতাম বলে। আর এই বুড়িটা ছিল কুরবানির ঈদের, তো রান্না করা হয়েছিল না। আপনাদের লগে শেয়ার না করলে তো আমার আবার ভালো লাগতো না, এর লেগা শেয়ার করবো আমি কেমনে রান্না করি। তো ফাহালের মধ্যে এসেছি রান্নাতাম বললাম, মানে রান্নাঘরের ভিতরে চুলার মধ্যে একটা কড়াই বসাই দিচ্ছি। আমরা কিন্তু চুলার আবার ফাহাল কই, বুঝেননি? তো একটা কড়াই বসাই দিচ্ছি। তো বসায় না দিয়া সেটা কুতলি পানি দিয়া দিলাম, এটারে বালা করে এখন ফুড়াই লিচ্ছি। তো এখন যে কাইটা কুইটা যে রাখছিলাম গরুর পুরি বা বট, ওইটা এখন ডাইলা দিয়া দিচ্ছি। তো ডালার পরে এটার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ না দিয়া সেটা বালা করে 15 মিনিটের মতন আমি জাল করে নিচ্ছিলাম। তো একবার তো আমি এটা জাল করছি, মানে সিদ্ধ করছি, সিদ্ধ না করে কিন্তু আবার কাটাকাটি করছি। তো এখন আবার যেহেতু ফ্রিজের মধ্যে রাইখা দিচ্ছি, তো এটা আরেকটু মানে জাল করে রান্না করবো। তো এটা আমার জাল করা প্রায় শেষ। এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে নামাই লইয়াম। তো নামানি হয়ে গেলে এই কড়াইটা সুন্দর করে আবার ধুইয়া টুইয়া পরিষ্কার করে একদম চকচকা করে না সেরা আবার চুলানটার মধ্যে বসাই দিয়াম। বসায় না দেওয়ার পরে যা কুচি তেল এটার মধ্যে আমি ডাইলা দিম। কড়াইটা গরম করে কুচি তেল ডাইলা দিছি। তেলটা ডালার পরে দিয়া দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। দেওয়ার পরে এক খাবলা পেঁয়াজ ডাইলা দিচ্ছি। এটা সুন্দর করে এখন নাড়াচাড়া করে ভাইজা লমু গাইস। যাই হোক গা, গরুর ভুঁড়ি কিন্তু খাওয়া যেমন তেমন, পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টদায়ক। মানে অনেক কষ্ট দেয় পরিষ্কার করে, হ্যাঁ কইতে পারবো কেমন কষ্ট দেয়। তো বক বক করতে এনে দিয়া দিছি 1.5 চামচের মতন রসুন বাটা, 2 চামচের মতন আদা বাটা। তো দিয়া না সেটা সুন্দর করে এটা এখন আমি আর একটু নাড়াচাড়া করে লইয়াম। তো এটার মধ্যে তেলের মধ্যে আবার কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিব, মানে কাঁচামরিচ দিয়া দিব। তেলের মধ্যে কিন্তু কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো কাঁচামরিচটা না দিয়া সারা এখন নাড়াটাড়া কুদুর কইরা সেরা কুদুর পানি দিয়া দিয়াম। পানিটা না দিলে কিন্তু আবার যে মশলাটা দিম এটা লাগিয়া যাইব, গায়ে লাগা পানিটা দিয়া লইছি। তো এনে দিয়া দিলাম জিরার গুঁড়া 1 চামচ, আর কালো গুরমরিচের গুঁড়া দিয়া দিছি 1/2 চামচ। তো 1 চামচ দিয়া দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচের মতন দিয়া দিমু লবণ। আর আমার হাতের কাছে গরম মশলা ছিল না, তার লাগে আমি দিতাম পারছি না। আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিয়া লইবেন। তো এখন মশলাটা সুন্দর করে কষানি হয়ে গেছে গা, দিয়া দিলাম গরুর ভুঁড়িগুলা। দিয়া টিয়া সাইরা সুন্দর করে এখন ঝাঁকা নাকা করে কতবার লাইরা টাইরা পরে এটা ডাকনা দিয়ে আমি ডাক্কা দিয়াম। ডাকনা ডাইকা কতক্ষণ এটারে সুন্দর করে আমি কষাইলাম, সুন্দর করে একদম ভালো করে কষাইলাম। অল্প অল্প মানে অল্প জালে কষাইলুমু। তো এখন আবার ডাকনাটা মিল্লা দিহুম যে কুদুর কষানি হইছে। তো মোটামুটি কষানি প্রায় শেষের দিকে, আর একটু কষাইতে বইয়ের লাগে আবার সুন্দর করে কুদুর নাড়াচাড়া দিয়ে সেটা ডাকনা দিয়ে আবার ডাইকা দিচ্ছি। তো ডাইকা দিয়ে সেটা এটা সুন্দর করে আর একটু কষাই লিয়াম। তো এই তো আমার কষানি শেষ। এখন কুতলি পানি ডাইলা দিয়াম, একদম ফুটন্ত গরম পানি। পানি ফুটাই লিছিলাম, এই ফুটাইল পানি এখন দিয়া দিছি আমার পরিমাণ মতো কইরা। আপনারা আপনার পরিমাণ মতো কইরা দিয়া দিবেন। তো দিয়া না সেরা সুন্দর করে ঝাঁকা নাকা করে কতবার লাইরা টাইরা সেরা এটারে ঢাকনা দিয়া ঢাইকা দেম। ঢাইকা সেরা আমার মন মতো করে কতবার এটারে রান্না করবো, মানে যতক্ষণ পর্যন্ত না এটা মানে সিদ্ধ হয়। তো এতে আবার ঢাকনাটা মিল্লা দিচ্ছি। প্রায় পানি শুকায় গেছে গা, বেশ অর্ধেক পানি শুকায় গেছে গা। এটারে এখন ভালো করে আমি
কম হিটে সুন্দর করে এটা নাইরা ছাড়া একদম শুকনা শুকনা করে লাম। আর যারা এই পর্যন্ত আমার বকবকানি শুনতে নাইয়া পড়ছেন, একটা লাইক দিছেন না, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাটা দেখে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। জায়গা ধরে এখন দেখেন আমার সুন্দর করে একদম রান্নাটা শেষ। আমি একদম সুন্দর করে এটা একদম পানি টানি সব ইয়া করে লাইছি, কমায় লাইছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার বকবক করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।